পাহাড়ের কাছে কিছু চেয়েছেন আর সেটা ফলেছে, কজন বিশ্বাসী এই বিতর্কে? হয়তো আমাদের মতো কিছু পাগল পাহাড় প্রেমীদের জন্য এটিই প্রযোজ্য। অনেক 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 ভালোবাসা থাকলে গোটা ৯৬ ঘন্টা এত ভালো আকাশ, ওয়েদার আর কাঞ্চনজঙ্ঘা দেখার ভাগ্য হয়। পাহাড়ের সবচেয়ে বড় ইউনিকনেস হলো তার আঁকাবাঁকা ওঠানামা রাস্তা, যার এক কোণের দৃষ্টি অন্য কোণের চেয়ে একদম ভিন্ন। সূর্যের সবটুকু উত্তেজনাকে কেড়ে নিয়ে চাঁদ তার প্রবল ক্ষমতার আলো ছড়ায় পাহাড়ের চূড়ায়। দূরদৃষ্টিতে যা দেখে আত্মসুখ পাই, তারই অনেক ঘনিষ্ঠে গিয়ে যারা ভয়ের রূপ অতিক্রম করে তাদের কুর্নিশ। এই পাহাড় প্রমাণ দিয়েছে একই রূপকে নানা ভঙ্গিমায় ভালোবাসতে। তার একদিকে ঝলমলে রোদ, তো অপরদিকে ছাওয়া, সবটা নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা চট্টানের মতো। ঠিক এরকমই আমরা, আমি, আপনি সবাই শত ভালো খারাপ আগলে একই রয়েছি। ফিরছি ঘরে, ফিরছি পাহাড়ে। ওয়েলকাম টু মিস্টার অ্যান্ড মিসেস ট্রাভেলার। আমরা চলে এসেছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে, যেটার নাম ছোটা মাঙ্গুয়া। এনজিপি থেকে তিস্তা বাজার হয়ে এখানে পৌঁছানো যেতে পারে মাত্র 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে। আর এটা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে, তো এখান থেকে দার্জিলিং খুবই কাছে, বলা যায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যেতে পারি সেখানে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কলকাতা থেকে আবারও 3 রাত্রি 4 দিনের প্ল্যান নিয়ে বেরিয়েছি। যে কোনো নতুন জায়গায় গিয়ে ওঠার একটা উত্তেজনা আলাদা হয় যে সবার মধ্যেই, কারণ আমি বারবার বলে থাকি যে পাহাড় যাওয়ার উত্তেজনা তো আছেই, তার সাথেও যখন আমরা কোনো পাহাড়ের নতুন জায়গা গিয়ে এক্সপ্লোর করতে চাই তখন সেটার উত্তেজনা বা ভালো লাগাটা আরেকটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ায় আমাদের কাছে। এই ক্ষেত্রে ছোটা মাঙ্গুয়াও আমাদের কাছে ওয়ান অফ দ্যাট আমরা বলতে পারি। তো ওখানে আমরা পৌঁছানোর পরেই যেটা দেখি সেটা হচ্ছে আমরা খুব সুন্দর একটা গ্রামে এসে পৌঁছাই। যেরকম পাহাড়ের গ্রাম হয়, লোক বসতি খুবই কম, কিন্তু তাদের এন্টায়ার লোকজন যারা ওখানে থাকে সবাই সবার সাথে রুটলি কানেক্টেড একে অপরের সাথে, যেটা একটা প্লাস পয়েন্ট। সবাই সবাইকে চেনে। আর সবথেকে ভালো বিষয় হচ্ছে যে যখন ওখানের কোনো হোমস্টেতে বা কোথাও লোকজন আসে, তখন গ্রামের লোকজনদের তাদের সাথে যে ইনভলভমেন্টটা, সেটাও খুব অদ্ভুতভাবে আমি এখানে দেখলাম। কারণ একদম আপন করে নেওয়ার মতন একটা জায়গা চলে আসে, যেখান থেকে আমরা আমাদের সকাল শুরু করি ওরমভাবে। সেখানে আমরা যাই, চা খাই, তারাই আমাদেরকে চা অফার করে। তো এরকমভাবেই আমাদের সকালটা সুন্দরভাবে শুরু হয়। है मुटु मेरो दुख्न थाल्यो नि, छाया मेरो सुक्न थाल्यो नि, के होला भन न मायाको गति, मायाको गति। Thank you. Okay, bye-bye. 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 Take care. Bye-bye. मैं तो पूरा ये तो बहुत पुराना है ये गार्डन। तो जैसे मेरा दादाजी ने शुरू किया इसको, कम से कम ये 80-90 साल हो गए। तो हमारा यहाँ पे 3 जनरेशन, दादाजी, पिताजी और मेरा बच्चों का, मतलब 4 जनरेशन
निकल गया। এই গ্রামের সৌন্দর্যতা এখানকার লোকজনের কাজের মধ্যে লুকিয়ে, যেরকম এরা খেতিবাড়ি তো করেই, এটা বাদে এখানে যে লোকজনরা মানে আমরা টুরিস্টরা যখন এখানে আসি, এখানের কয়েকটা আকর্ষণীয় জিনিস আমরা পাই। সেটা হচ্ছে প্রথম ওয়েদার ভালো পেলে হচ্ছে পাহাড়, আর সেকেন্ড যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডিসেম্বর মাসে স্পেশালি যদি কেউ আসে তাহলে অরেঞ্জ গার্ডেন কিন্তু ভিজিট করা মাস্ট। जी ये कॉफ़ी का है। इससे पहले हमने इसका खेती शुरू किया था लेकिन इतना मार्केट नहीं लिया तो इसलिए हमने इसको छोड़ दिया। लेकिन अब ये दिसंबर के महीने में ये जो लाल लाल हुआ मतलब ये पका है, इसको हम तोड़ के इसको सुखा के इसको मशीन में डाल के इसको पीसना पड़ेगा तब जाके आपको नीचे बड़ा मंगवा में निर्मल फार्म्स बोल के एक है, वहाँ के आपको यहाँ का प्रोडक्ट मिल जाएगा। ये सब ले सकते हैं यहाँ से? जी ये देखिए अभी पूरा पका हुआ है, लाल लाल सा है। स्मेल है कॉफ़ी का? जी इसको आप टेस्ट कर, उसमें थोड़ा सा मीठा टेस्ट आएगा और थोड़ा सा। आप स्मेल करके दिखाइए। जी देखिए देखा देखिए স্মেল তো নেই होगा शायद না নেই, কিন্তু হালকা একটা ফ্লেভার আছে। আর আমরা ব্রেকফাস্ট করছি একদম খুব ভালো করে, ব্রেড অমলেট, আর এটা হচ্ছে কমলালেবু যেটা আবার পেরে নিয়ে এসছে গাছ থেকে এরকম টুকটুক করে। তো এখানে ব্রেকফাস্ট মোস্টলি যেটা থাকে সেটা হচ্ছে ব্রেড অমলেট, ম্যাগি চাইলে ম্যাগিও পাওয়া যাবে। পুরি সবজিটা কতটা অ্যাভেলেবেল আমার কোনো আইডিয়া নেই, আমি এখনও জিজ্ঞেস করিনি, বাট আদারওয়াইজ মোটামুটি ব্রেড অমলেট আর ম্যাগি এই দুটো হচ্ছে কমন ফুড ইন ব্রেকফাস্ট টাইম। আর এখানের যত আপনারা ফুটেজ দেখবেন তত বুঝতে পারবেন এখানের স্টেইং ক্যাপাসিটি খুব হিউজ নয়, এক একটা রুমে 4 জন করে থাকতে পারে, 3টে রুম রয়েছে টোটাল। তো সেই হিসেবে আপনাদেরকে বুকিং করতে হবে। যদি 2 জন আসেন তাহলে সেই ক্ষেত্রে কস্টিং পড়ছে 1500, যেই কস্টিংটার মধ্যে ফুডিং এবং স্টেইং আপনার পুরোটাই রয়েছে। ফুডিংয়ের মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলের একটা স্ন্যাক্স থাকছে, আর চা থাকবে, আর সকালেও চা থাকছে ব্রেকফাস্টে, আর রাতের ডিনারটা। খাবার কোয়ালিটি নিবিতা দারুণ, কিছু বলার নেই। মানে এখানে যিনি রান্না করেন ওনার খাবারের কোয়ালিটি, মানে আমরা তো এত হোমস্টেতে যাই, হোমস্টের আমরা চিকেন মানে জানি যে ইটস আ র্যান্ডম বেসিক যেরকম হয় ওটা ভালো লাগে খেতে, বাট এখানে আলাদাই করেছিল, অন্যরকম, মানে মেথি মালাই ফালাই আলাদাই ব্যাপার স্যাপার। তো ভেরি গুড অ্যান্ড প্লাস পয়েন্ট হচ্ছে ফুডিং। যারা শুধুমাত্র মানে খেতে ভালোবাসে এটা আমি তাদের জন্য বললাম। রুম ইন্টেরিয়ার্স আর ভেরি 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 গুড, ওয়েল মেনটেন্ড, গিজার পত্র, হিটার সবই রয়েছে। হিটার অফকোর্স ইজ অন এক্সট্রা কস্ট, বাট আদারওয়াইজ সব ফেসিলিটিস আছে, কোনো দিক থেকে কোনো রকম আপনারা বলতে পারবেন না যে এটা নেই সেটা নেই। ইন্টেরিয়ার ওয়াইজও খুব ভালো, ভীষণ ছোট্ট একটা প্রপার্টি ইন মিড অফ ফরেস্ট, বাট ভীষণ মানে ইটস আ কাইন্ড অফ আ হার্ট অফ দ্য ফরেস্ট। আর এখানের সব থেকে বড় ইউএসপি, আমরা ছোটা মাংবাতে রয়েছি রংগং ফার্মস বলে একটা হোমস্টেতে। তো এখানে সব থেকে বড় ইউএসপি হচ্ছে আপনি যেখানেই দাঁড়াবেন হোমস্টেটার, লেফট রাইট ফ্রন্ট যেখানেই দাঁড়ান না কেন
সবথেকে বেস্ট হচ্ছে দরজাটা খুললেই বা চোখটা খুলে তাকালেই হচ্ছে এন্টায়ার এই রেঞ্জটা, মানে আমরা যে কি লাকি বলে বোঝাতে পারবো না। আমরা কালকে রাত 8টা পর্যন্ত টানা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি চাঁদের আলোতে। এর থেকে ভালো কিছু তো অবভিয়াসলি পাওয়া হতে পারে না, এটা প্রেশিয়াস, লাইফে যাই পেয়ে যায় না কেন এর থেকে ভালো কিছু পেতেই পারবো না। আর আফটার দ্যাট রাত হয়ে যাওয়ার পর আমরা তো দেখতেই পাচ্ছি তারা পুরো ভর্তি, নেকেড আইতে হয়তো দেখা যাচ্ছে না, বাট যখন জুম করে ফটো নিচ্ছি বা কিছু ক্লিক করছি তখন কাঞ্চনজঙ্ঘাটা হালকা ভিজিবিলিটি বোঝা যাচ্ছে। আজকে সকাল থেকে আবার আমরা সেম রেঞ্জটা দেখতে পেলাম, কারণ উইন্টারে তো ওয়েদার প্রেডিক্ট করা যায় না, কখন ভালো থাকে কখন খারাপ থাকে। তো লাকিলি টাচউড আমরা খুব ভালো ওয়েদারটা পেয়ে গেলাম, একদম সানি ওয়েদার, ব্লু স্কাই, ক্লাউডটাও একদম প্রপার রয়েছে, পুরো এন্টায়ার রেঞ্জটা দেখা যাচ্ছে, ভ্যালি ক্রসড একদম ভিউ। You bring a beginning, you spark a heart that's gone to light, and you jump the spine. You stun like a cannon, you show the scars of your darkest night in the morning light. I have waited for you, I have waited so long, oh. You bite like a new light. You cut the medals on the floor. ওকে, লাঞ্চ পর্ব এখন আমাদের দুপুরের খাবারের। তো আমরা আউটডোরেই বসেছি এই ভিউ দেখতে দেখতে খাবো বলে। গরম গরম খাবার চলে এসছে, কি দিয়েছে দেখিয়ে দিই। আমরা সবাই জানি যে এগ অ্যান্ড চিকেন ইজ দ্য অল্টারনেটিভ থিং পাহাড়ে। তো ভাত, গরম গরম ডাল, পাঁপড় ভাজা, আলু স্কোয়াশের তরকারি, এগ কারি, ঠিক আছে, সাথে এখানে পেঁয়াজ লঙ্কা দিয়েছে। প্লাস পয়েন্টটা বলি, প্লাস পয়েন্টটা হচ্ছে এই আচারটা, এটা ওদের একটা লোকাল ফল হয় যেটা অনেকটা কুলের মতো দেখতে আমাদের, তো সেটার চাটনি মানে আচার টাইপের ওরা বানিয়েছে, এটা আজকে আমরা টেস্ট করবো এখন। I have waited for you, I have waited so long, oh, আজকে ডে 2, তো এটা অলমোস্ট আমার ফেভারিট স্পট প্লেস হয়ে গেছে, এত ভালো ওয়েদার, এত কিছু দেখা যাচ্ছে। তো আমি এখানেই বসে কিছু ইনফরমেশন দিয়ে দিই। কিছু ইনফরমেশন ফার্স্ট হচ্ছে কি করে আমরা আসবো। আসার জন্য এখানে বেস্ট উপায় হচ্ছে অবভিয়াসলি কমফোর্টেবল জার্নিজ ট্রেন। সো ট্রেনে করে তোমরা আসতে পারো, এনজিপি থেকে এখানে আসা যেতে পারে, শেয়ার কারেও আসতে পারো, আবার নিজেরা কার ফুললি রেন্টও নিয়ে নিতে পারো। আমরা শেয়ারে এসছিলাম, তো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা তেনজিং নর্গেতে ছিলাম, তো তো তেনজিং নর্গেতে ছিলাম, তো তেনজিং নর্গে থেকে আমরা একটা সাইডে মানে যে এখানকার ওনার, যে প্রেজেন্ট ওনার যে, তো তাকে আমরা বলে রেখেছিলাম, তো সে আমাদেরকে সব ইনফরমেশন দিয়ে দেয়, ড্রাইভার অ্যান্ড এভরিথিং, আমরা সেটা করেই চলে আসি। দ্য গুড পার্ট ইজ যদি বয়স্করা কেউ আসে তাদের জন্য বেস্টেস্ট পার্ট হচ্ছে যে তাদেরকে এখান থেকে নেমে কোথাও খুব বেশি ইনে যেতে হবে না, কারণ হোমস্টেটা একদম একদম অন রোড, নেমেই হোমস্টেতে ঢুকে যেতে পারবে। আচ্ছা, সাইট সিনের ব্যাপারে বলতে গেলে বলা যেতে পারে যে এখানে পায়ে হেঁটে কয়েকটা জায়গায় আপনারা যেতে পারেন, যেরকম কাছেই একটা অরেঞ্জ গার্ডেন রয়েছে। এই সময়টা স্পেশালি নভেম্বর ডিসেম্বর, এই সময়টা হচ্ছে অরেঞ্জ সিজনের জন্য একদম বেস্ট টাইমিং। তো যারা সেটা গার্ডেনিং, ফ্লাওয়ার্স,
ফ্রুটস এগুলো ভালোবাসেন তাদের জন্য এটা একদম বেস্টেস্ট প্লেস, আসতেই পারেন। তো পায়ে হেঁটে একটা রয়েছে অরেঞ্জ গার্ডেন, নিচে গ্রাম রয়েছে, সেই গ্রামটাতেও আপনারা ভিজিট করতে পারেন একটুখানি, জাস্ট খুব একটা কষ্টকর নয় এখানে হাঁটাটা, প্রিটি ওয়েল মেনটেন্ড রোড। আর এটা বাদে যদি আপনারা গাড়ি হায়ার করে সাইট সিইং করতে চান সেটাও করতে পারেন, ওদেরকে বলে রাখলে ওরা সেটা করে রাখবে, গাড়ির যে কস্টিংটা পড়বে সেটা আপনারা যিনি রয়েছে তাকে দিয়ে দিতে পারবে। ব্রেকফাস্ট চলে এসছে, এটা বলতে বলতে ইয়ামিয়েস্ট খাবার দাবার এখানে দাদা এনেছে আমাদের জন্য, আলু পরাঠা, আহা হা 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 হা, ডিম সিদ্ধ, একটা সালসা, আচ্ছা একটা সালসা। আমরা এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না, কারণ আমরা হাইকিংয়ে বেরিয়েছি। তো বেসিক্যালি 3 কিলোমিটার মতো তো চলে এলাম, আরটু যাচ্ছি। শুনছিলাম এখানে একটা চার্চ আছে, কারণ এটা বেসিক্যালি খ্রিশ্চান এরিয়া। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, এখানে কোনো ফ্ল্যাগ দেখতে পাবে না, টিবেটিয়ান ফ্ল্যাগ। তার কারণ যেহেতু ওরা খ্রিশ্চান, তো ওরা টিবেটিয়ান ফ্ল্যাগস এখানে লাগায় না। এখানে মনেস্ট্রিজও সেইভাবে নেই, একটা রয়েছে চার্চ, তো আমরা চেষ্টা করছি যে এই চার্চটায় যাওয়া যায়। ওরা কাঁচা হলুদটাকে পিল করে ওটাকে শোকায়, তো যতগুলো খোসা থাকে খোসাগুলোকেও রেখে দেয়, ওদের কোনো কাজবাজে ইউজ করে। আর অ্যাকচুয়াল কাঁচা হলুদটাকে শুকিয়ে তারপর ওটাকে একদম শুকিয়ে নিয়ে ওটাকে গুঁড়ো করে। আমরা বেসিক্যালি যেটা প্যাকেট হলুদ কিনে খাই, মানে গুঁড়ো হলুদ কিনি দোকান থেকে, ওরা সেটা নিজেরা অর্গানিক্যালি বানায়। আলাদাই মানে চোখে না দেখলে এগুলোকে বিশ্বাস করাও মুশকিল। মানে এদের লিভিংটা এতটাই নেচার ওরিয়েন্টেড আর এতটাই সিম্পল, আমরা বোধহয় বেশি কমপ্লিকেটেড। হাইকিং করতে করতে যখন আমরা অলমোস্ট কিছুটা কাছাকাছি পৌঁছে গেছিলাম একদম ভিউ পয়েন্টে, তো আমাদের সেই সময় বাঙালি মানুষ একটু চা মন চাইছে, চা বা কফি কিছু একটা। তো সেখানের একজন বাচ্চা মেয়ে এবং তার দিদাকে আমরা দেখি, তো তাদের ব্যাপারে কিছু জানি, কথা বলি। তো তাদেরকে জিজ্ঞেস করি যে এখানে কি চা বা কফি কিছু পাওয়া যাবে। বেসিক্যালি ওটা কিন্তু তাদের কোনো শপ নয় বা কোনো দোকান নয়, বাট তাও উনি আমাদেরকে কফি করে দিলেন। আর অদ্ভুত বিষয়, আমরা মানি ব্যাগ ফেলে গেছিলাম, আমাদের কারোর কাছে কোনো ক্যাশ টাকা ছিল না। তো আমরা যখন ওনাকে বলি যে আমরা কি অনলাইন করে দেবো বা কিভাবে আপনাকে টাকাটা দিতে আসবো, তো ওটাতে উনি ডিনাই করে। তো এই জিনিসটা আমি পাহাড়ে এই প্রথমবার নয়, বারবার পেয়ে আসছি, আর ভালো লাগার বিষয়। জীবনের সেরা জিনিস, যতবারই দেখি না কেন শেষ হবে না। কি দেখছি আমি এটা, ও সমুদ্র ভালো, কিন্তু পাহাড়ের চেয়ে ভালো আর কিছু নয়। পাহাড়ের জায়গায়, ও নো ওয়ান ক্যান বিট ইট। ব্যাপারটা অনেকটা মৃণাল সেন আর সত্যজিৎ রায়ের তর্ক বিতর্কের মতো, কার কোনটা প্রিয়। I've waited for a love that outlasts time, praying for a soul that betters than mine. I knew it from the start, together not apart. Our love's a steady heart.
I lay down everything, every part of me. I'm yours. Oh, through everything, here we stand, hand in hand. I'm yours. And I lay down everything, every part of me. I'm yours. Oh, through ये है हम लोगों का फेमस द ब्रिलियंट कुकिंग पर्सन। आंटी का जो भी खाना आंटी बनाती है वो कुछ अलग ही होता है, आलू का पराठा हो या फिर कुछ भी हो, दैट चटनी ऑल्सो। थैंक यू वेरी मच। তো আজকে আমাদের লাঞ্চ হচ্ছে গরম গরম ভাত, ডাল, এটা একটা আলু মাখা চোখা টাইপ, বেগুন ভাজা, অ্যান্ড তার সাথে ভেরি এক্সেপশনাল পর্ক কারি। Through everything, here we stand, hand in hand. I'm yours. গাড়ি করে আপনারা পেশব টি গার্ডেন, গুম্বাদারা, লাভার্স পয়েন্ট, তিনচুলে মনিস্ট্রি, তাকদা ফরেস্ট, এগুলো আপনারা যেতে পারেন। আর যদি মনে করেন যে আপনারা আরেকটু টুয়ার্ডস দার্জিলিংয়ের সাইট সিনগুলো আপনারা এনজয় করতে চাইছেন, তাহলে আপনারা সেখানেও যেতে পারেন। তো ওই গাড়িতেই টাউনে না গিয়ে তার আশেপাশের এন্টায়ার লোকেশনটাকে আপনারা সাইট সিন হিসেবে এক্সপ্লোর করতে পারেন, করে ফিরে এসে হ্যাভ আ গুড লাঞ্চ, তারপরে আবার আপনাদের জন্য ওয়েট করে আছে এত সুন্দর একটা ভিউ, যেটাকে আমরা সকাল থেকে রাত 10টা অবধি এনজয় করছি। 10টার পরেও থাকছে, বাট তখন আর নেকেড আইতে দেখা যাচ্ছে না, বাট ফটো তুললে তখন বোঝা যাচ্ছে। এখানে ফেসিলিটিস তো একদম সব কিছুই রয়েছে। তো অবভিয়াসলি দ্য ফার্স্ট ইউএসপি ইজ ভিউ পয়েন্ট, যেটার জন্য অবভিয়াসলি আপনাদের আসা উচিত। সেকেন্ড ইউএসপি ইজ ইট ইজ বাজেট ফ্রেন্ডলি। থার্ড ইজ রুম স্পেশিয়াস, বাথরুম স্পেশিয়াস। ফোর্থ ইজ একটা এন্টায়ার ব্যালকনি লন রয়েছে টানা, যেখান থেকে অ্যাকচুয়ালি এই ভিউটা ঘরে বসে দেখা যায়, বারান্দাতেও দেখা যায়, আবার এন্টায়ার বাইরে বেরোলেই পুরো দেখা যাচ্ছে ভিউটা। ফিফথ যেটা রয়েছে সেটা হচ্ছে রুমে কেটল, টি ব্যাগস, বাথরুমে গিজার, এক্সট্রা হিটার আছে যদি লাগে তাহলে সেটা দ্যাট ইজ পেয়েবল, বাট আদারওয়াইজ রুমের এই ফেসিলিটিসগুলো আপনারা পাচ্ছেন এক্সট্রা করে। যদি মনে হয় যে আপনারা, ওরা তো দিচ্ছেই, যে আপনাদের এক্সট্রা একটু চা খেতে ইচ্ছা হলো বা কিছু, তো সেগুলোও রয়েছে। টি ব্যাগস অ্যান্ড এভরিথিং এক্সট্রা চাইলে সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন। তো ইট ইজ কোয়াইট গুড। মানে আমি সাজেস্ট করব যে এখানে এসে, এটা পার্সন টু পার্সন, হিউম্যান টু হিউম্যান ভ্যারি করে যে তারা কিরমভাবে থাকতে চায়। ইট ইজ নট লাইক যে সবসময় 8,000, 7,000, 4,000, 5,000-এর রুমই ভালো হবে, সেটা নয়। ওটা আপনাকে দেখতে হবে যে আপনি বাজেটের মধ্যে সৌন্দর্যটাকে কি করে খুঁজে পাচ্ছেন। তো ইউ হ্যাভ টু সার্চ ফর দিস। তো সেটা যদি আপনাদের খুঁজতে হয় তাহলে ছোটা মাঙ্গুয়া রংগং ফার্মস, সজলদার নাম্বার আমরা দিয়ে দেবো, হু ইজ দ্য প্রেজেন্ট ওনার অফ দিস প্রপার্টি। ডু কন্ট্যাক্ট হিম, আর প্লিজ পারলে একবার আসুন। আমরা তো এত জায়গায় যাই, বারবার প্রত্যেকটা জায়গাতেই আপনাদের আসতে বলি। আপনারা কিন্তু পরবর্তী সময়ে আমাদের ভিডিওতে কমেন্টে জানাবেন যে আপনারা আমাদের ভিডিও দেখে কোন কোন জায়গায় এখন অবধি ভিজিট করেছেন আর সেখানের এক্সপিরিয়েন্স কেমন। কারণ আমরা যে এক্সপিরিয়েন্সটা পাই সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছ অবধি পৌঁছাই, যাতে আপনারাও এসে ঠিক একই জিনিসগুলো পেতে পারেন। I close my eyes and see
we could be. No other dream I've had means a thing. 2 days of staying এখানে বেটার, 2 দিন থাকাটাই আমার মনে হয় উপযুক্ত, কারণ একদিন আপনারা মোমো অ্যান্ড এভরিথিং ট্রাই করতে পারেন। পর্ক মোমো, চিকেন মোমো আপনারা যদি ওদেরকে বলেন ওরা অ্যারেঞ্জ করে দেবে। 10 পিসেস অফ মোমোস দেবে, সেটা 10 পিসেস মোমো একটা প্লেটে ইজ 150 রুপিস, 150 টাকা। আর এটা ছাড়া আপনারা যদি মনে করেন যে আপনারা বারবিকিউ অ্যান্ড বনফায়ার চাইছেন, তাহলে সেই ক্ষেত্রেও হতে পারে, সেটা 1200 টাকা কস্টিং হয়। ওরা চিকেন আর বনফায়ার 1 কেজি চিকেন বারবিকিউ করে দেয়, মানে একদম রোস্ট ফোস্ট করে দিয়ে দেবে। আর তার সাথে এখানে একটা আলাদা এরিয়া রয়েছে, এই এরিয়াতেই বনফায়ার অ্যারেঞ্জ করা রয়েছে, সেরকমভাবে এরকমভাবে অ্যারেঞ্জ করে আপনাদেরকে দিয়ে দেবে। এটা হচ্ছে খুব লোভনীয় একটা আচার, চাটনি, যেটাই বলুন না কেন, টক মিষ্টি। আমরা যেরকম আমাদের কুলের আচার খাই, তো কুলের আচারের রেপ্লিকা ইজ দিস, বাট রেপ্লিকা হলেও এটা 110% মোর গুড। কি নাম? লোপসে। ওকে, তো এটা হচ্ছে লোপসে। লোপসে বেসিক্যালি এখানকার একটা ছোট্ট লোকাল রেড কালারের এরকম ফল হয়, ওটাকে দিয়ে নারকেল, কাজু বাদাম অ্যান্ড এভরিথিং দিয়ে ওরা এই চাটনিটা বানায়। অ্যান্ড দিস ইজ এরকম ঠিক হয়, ঠিক আছে, ব্যাপারটা এরকম। এতে আবার কালো জিরেও ফোড়ন দিয়েছে, মানে ব্যাপারটা আলাদাই হয় খেতে, আলাদাই। তো আপনারা আসবেন এখানে, অবশ্যই যখন লাঞ্চ করবেন তখন বলবেন আন্টিকে, শি ইজ দ্য পারফেক্ট কুক একটা হোমস্টেতে বসে একদম এলাহি খাবার খাওয়ার জন্য। তো একদম আসবেন, এসে এটাকে বলবেন, ওনার কাছে টেস্ট করবেন। মেবি ওনার কাছে এটা সেল করার জন্য রেডি রয়েছে, তো জার রয়েছে ডিফারেন্ট শেপসের উইথ আ প্রাইস ট্যাগ, ফিক্সড প্রাইস ট্যাগ। তো আপনারা চাইলেন এটা নিয়েও যেতে পারেন, আমরাও ট্রাই করবো এটা নিয়ে যাওয়ার। बहिनी सुकमेत आइज न जान्छ उनीहरू पनि चलिए एकदम आपको ना पूरा हीरोइन जैसा लग रहा है। हिरोइन नहीं है हम तो हाँ आप हीरोइन ही तो। हम तो फूफू है सबका फूफू आई एम विडो एंड ऑलरेडी रीचिंग 60 years 60 years। अरे मैं आने वाला साल से हम तो पेंशन मिलेगा मेरा फैमिली में सब कोई मर गया, बाबा माँ, मेरा एक भाई था वो भी मर गया, हम ही है, भाभी है एक, भाभी है। मेरा 2 बच्चा है अच्छा, और भैया का 2 बच्चा है, हम इतने हैं फैमिली। मतलब 6 जन, 6 मेंबर्स। वहाँ लॉज में काम कर रहा है लड़का, ऊंचा वाला हाँ। इंद्रियस, वो मेरा बड़ा लड़का है। ओह, और जो आंटी कुकिंग करता है वो बहन है। ये 2015 में हम लोग का 25 में हम लोग का जुबली होने वाला था, 25 ईयर्स होगा ये चर्च सेपरेट होके। हम लोग का एक गुट था, सिएना ही था सब चर्च ना। तो सिएना का वो दार्जिलिंग एरिया में जो बड़ा सेंट कोलम्बस चर्च है दार्जिलिंग टाउन में, तो वो सेंट कोलम्बस चर्च में कुछ गड़बड़ हुआ, वो झगड़ा शुरू हो गया, वो झगड़ा स्प्रेड होके कालेबुंग चला गया। हम लोग का एरिया तो कालेबुंग का नज़दीक है, इसीलिए हम लोग दार्जिलिंग डिस्ट्रिक्ट का एरिया में बैठा है, लेकिन हम लोग का चर्च कालेबुंग का है, नज़दीक होता है तो हम लोग को, इसीलिए हम लोग इधर का ले लिया। हाँ, और चर्च भी यहाँ का है। उसका बाद में हम लोग का ग्रैंड फादर लोग अपना अपना आइडियोलॉजी लेके सेपरेट हो गया। वो उधर में एक चर्च है ना, आप लोग देखा ना, शेनाई चर्च। हम लोग का पहला तो वो था शेनाई चर्च, उसका बाद में अभी 25 साल होने को है, हम सेपरेट हो गया और ये चर्च बन गया। 25 साल 25 ईयर्स। हम लोग का कांग्रेगेशन ज़्यादा नहीं है इधर में, घर नीचे भी है और ऊपर भी है थोड़ा बहुत। हाँ, हमारा अपना आदमी लोग, हमारा काका लोग, हमारा बड़ा बाबा का बच्चा लोग ना, हम लोग मिल के ये चर्च यहाँ का देखभाल कर रहे हैं। मतलब इनर फैमिली के लोग। हाँ, लेकिन हम लोग का जो मदर चर्च है ना, वो तो कालीमुंग में है। कालीमुंग में, हाँ।
সাথেই চার্চের দিকে যাই। তো যাওয়ার পথে উনি আমাদেরকে অনেক কথা বলেন। ওনার এজ এখন অলমোস্ট 60, মানে উনি 60-এ পড়বেন। তো উনি এই অবস্থাতেও প্রত্যেক দিন এই এতটা পাহাড়ের রাস্তা বয়ে চার্চে যায়, চার্চের দেখাশোনা করে, চার্চকে পরিষ্কার করা, ক্লিন করা, একটু সাজিয়ে গুছিয়ে তোলা, সেগুলো সব ওনারই দায়ভাগের মধ্যে পড়ে। আর উনি সেটা করেনও খুব ভালোবেসে। তার কারণ হচ্ছে ওনার মধ্যে এত সুন্দর একটা এন্থু দেখলাম এই বয়সে, আর সাহস, মানে সাহসী হওয়ার যে একটা এক্সাম্পল, সেটা বোধহয় ওনাকে সামনাসামনি না দেখলে হয়তো বুঝতে পারতাম না যে এই বয়সে এসেও এতটা কারেজ, এতটা সাহস নিয়ে মানুষ নিজের জীবন কাটাতে পারে। এরপর ফুফু আমাদেরকে হঠাৎ করে একজনের সাথে পরিচয় করায়। তো বেসিক্যালি আমরা এখানে ক্রিসমাসের টাইমে গেছিলাম। তো আমরা কেক নিয়ে গল্প করতে করতে তখন আমাদেরকে বলে যে তোমাদেরকে এমন একজনের সাথে পরিচয় করাবো যে আমাদের এখানকার কেকটা বানানোর জন্য খুব ফেমাস। তো আমরা গিয়ে পৌঁছাই কুয়োবাদিস ফার্ম, সাকনিমের কাছে। তো ওখান থেকে আমরা কেক নিই অ্যান্ড ফ্র্যাঙ্কলি কেক নিয়ে এসে যখন খেয়েছি, তারপর আগামী ভিডিওতেও তোমরা দেখতে পাবে যে যখন আমরা ক্রিসমাসে ওরই বানানো কেক খেলাম। শি ইজ আ ট্রু ট্যালেন্ট, ওয়ান অফ দ্য ফাইনেস্ট বেক সুইট ইউ ক্যান হ্যাভ। I like hard bread. Honest review. Not cake, no. I'll But eat I and like give the bread. review. Sure. But by so far, with the visibility, it's giving me that craving to open and have it now only. It's very nice. Who And made this? also, of course, she made this. My She's traditional the plum creator. cakes. I started making plum cakes from last year. So it doubled. So I had to nearly make around 60 plum cakes this year. Okay. Finished my plum cake making total. Pumpkin making. Plum cake. Yeah, plum cake. Cakes. Start This pure is also oil. plum cake, right? Yeah, plum cake. Right. Great. আজকে কিছু বলবো না, আজকে ক্রিসমাস, আমরা একটা মজা করবো। মেরি ক্রিসমাসটা বলো। আচ্ছা, আমরা মিন্ট ক্রিসমাস কাটাবো, মিন্ট ক্রিসমাস। নিজেকে দেখিয়ে দাও একটু, একটু দেখিয়ে দাও। তিনজন আজকে আমরা মিন্ট পরেছি। আজকে এখানকার লোকালরা সবাই মিলে চার্চে যাবে, তারা আনন্দ করবে, প্রেয়ার্স করবে, ওখানেই এন্টায়ার যেরকম পিকনিকের খাওয়া দাওয়া হবে। তো আমরাও আজকে ওয়ান অফ দেম হয়ে গেছি। তো তাদের সাথে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। গাড়ি এসে গেছে। हर घर में जाते तो हम एक सुसमाचार देते हैं कि हम एक न्यूज़ देते हैं, मतलब कि हम खबर देते हैं ना कि हमारा जो हमारा प्रभु यीशु ख्रीष्ट अब पैदा हुआ है ना, इसके बारे में हम बताते हैं, उनको घर को बताते हैं। और हम थोड़ा कैरल सॉन्ग गाते हैं, है ना। और हम थोड़ा उन लोग जो भी हमको अपना आदर से जो भी देता है, जो भी ऑफरिंग देता है,
तो हम वो ऑफरिंग हम कोई अपना अपना नहीं लेता है, वो हम चर्च को डोनेट कर देते हैं। जो भी ऑफरिंग कलेक्ट होता है ना, चर्च को डोनेट कर देता है। तो यही है कैरल। हम तो मेन तो हमारा ये है कि जीसस का बर्थ हुआ है और हम आपको बताने को आया है, ये है हमारा कैरल का मेन। 60 इयर्स का ग्रानी का है वो ढूंढ रहा है, ना शर्म का बात है। मनाइरहेका छौँ र त्यो खुसी परमेश्वर पिता हामी मनाउँदाखेरि यो जुन चाहिँ हाम्रो अगाडि केक आएको छ परमेश्वर पिता र तपाईले गर्नुभएको जुन चाहिँ कृपा छ यसको लागि हामी तपाईलाई धन्यवाद भन्दछौँ। परमेश्वर पिता अब यहाँनिर एकदम दामी खाना बनाती है, ठीक है। और आज हम लोग यहाँ पे क्रिसमस मना रहे हैं सबके साथ। अभी हम लोगों ने जीसस वगैरह जो भी हिस्ट्री है, वी लर्नड अ लॉट अबाउट इट एंड नाउ इट्स फूड टाइम एंड एंजॉय टाइम। नाचना होगा। ठीक है, नाचिए। नहीं सबको नाचना पड़ेगा, ठीक है, नाचिए नहीं। सो आज के इट्स ऑलमोस्ट काइंड ऑफ अ पिकनिक डे बिकॉज इट्स अ क्रिसमस टाइम एंड एज बिकॉज वी आर इनटू अ विलेज যেখানে এরা খ্রিশ্চান, তো এদের মধ্যে লাইক ক্রিসমাসটা অনেক 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 বেশি একটা হোলি থিং। তো আমরা এখানে এলাম, এখানে ফাদার যিনি ছিলেন উনি এন্টায়ার বাইবেলটা পড়লেন, বোঝালেন জিসাসের এন্টায়ার লাইফ, এন্টায়ার জার্নিটা আমাদেরকে পড়ে শোনালো, উইচ ওয়াজ মানে ভেরি সুদিং, ভেরি নাইস। গান টান সব হলো, দ্য ক্যারল থিং। আর এখন কেক কাটা হয়েছে। অবভিয়াসলি আমরা আগেও বলেছি ভিলেজেই বানায়, সকনিম, ওয়ান অফ দ্য বেস্টেস্ট কেক ইউ ক্যান হ্যাভ হিয়ার। তো সেই কেকটা কাটা হলো, আমরা খেলাম। আর এখন এই নিচে এখন সবাই একসাথে বসেছি, আমরা এখন আড্ডা মারবো, গল্প করব, খাওয়া দাওয়া হবে। তো এইভাবেই পাহাড়কে সাক্ষী রেখে আমরা আমাদের 25th ডিসেম্বর 2023 অলমোস্ট এন্ড টুয়ার্ডস দ্য ইয়ার, আমরা এটাকে খুব ভালোভাবে কাটাবো। এটা সামহাও ভীষণ ভালো একটা ভাইব, কারণ 2023 ইফ আই এম নট রং সবার জন্যই কোথাও না কোথাও ইট হ্যাজ বিন আ ভেরি রোলার কোস্টার ইয়ার। এই ইয়ারটা সবার জন্য খুব ভালো কেটেছে তা নয়। সো সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে when you are nearer to God, সেটা দুর্গাপুজো হোক, ক্রিসমাস হোক, যে কোনো ঠাকুরের ক্ষেত্রেই হোক, আমরা যখন কোনো ভালো অকেশনের কাছাকাছি থাকি তখন যত বাধা বিপত্তি লাইফে থাক না কেন, somehow we feel that positive spirit and vibe in ourselves that we celebrate it in much more way. So today is that day, so come let's celebrate with others. परमेश्वर पिता, हाम्रो अगाडि जुन चाहिँ यो भोजन तयार भएको छ, तपाईका छोराछोरीहरूले यो तयार गरेको छ, बनाउने सबैमा आशिष वर्षाउनुहोस्, खर्चेको भण्डारमा स्वर्गीय आशिष पर्नुहोस्, खाँचो पिउसा शरीरमा बल सामर्थ्य आएर तपाईँको महिमाको लागि प्रयोगमा ल्याउन सकौँ, प्रभु येशू ख्रीष्टको नाममा, आमेन।
কিছু কিছু খাওয়া হচ্ছে এখন, সবাই নিজে নিজে বুফে সিস্টেমে নিজে নিজে নিয়ে নেবে। এখানে রয়েছে হচ্ছে ভাত, ডাল, সবজি, পাঁপড়, তার সাথে মাছ ভাজা, চিকেন আছে, পর্ক আছে, বিফ আছে, যে যেটা খাবে। অফকোর্স ইউ ক্যানট জাজ, আপনি যেটাকে খারাপ বলবেন সেটা অন্য কারোর কাছে খাদ্য, তাই সেটা না বলাই ভালো। তো যার যেটা ইচ্ছা সে সেটাকে তুলে নিয়ে খাবে। রায়তা আছে, তো আমরা আমাদের পছন্দ মতো কিছু জিনিস তুলে নিয়েছি, এবার আমরা খাবো। খুব ভালো কয়েকটা দিনের সময় কাটিয়ে এখন আমরা ফিরতে চলেছি, কিন্তু আবারও এখানেই ফিরে আসব নতুন কিছু নিয়ে তোমাদের কাছে, মানে পাহাড়ের কাছে। হয়তো এই জায়গাতেও ফিরতে পারি, কিন্তু সেটা কি এখন সেটা রিভিল করছি না। বাট আদারওয়াইজ এই ব্লগটা যেটা পুরোটা তোমরা আজকে দেখছো বা আগামী দিনেও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ এখানে আমরা ঠিক যেভাবে মিশেছি সেটাকেই পুরো যতটা পেরেছি ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আবারও বলছি যে আমরা যখন কোথাও যাই আমরা চেষ্টা করি তাদের দৈনন্দিন জীবন, তাদের কালচার, তাদের এভরিথিং সেটাকে সম্মান জানিয়ে আবার আমাদের একটা লাইনও মেনটেন করে সেটাকে তাদের মতো করে মেশার। তো এটাকে কেউ জাজ করো না ওরকমভাবে, কারণ আমরা মানুষ হিসেবে মানুষের সাথে যখন মিশি তখন এত কিছু জাজ করে মিশতে পারি না বা মেশা উচিতও না, তাহলে আমার মনে হয় মানসিকতা নষ্ট হয়ে যাবে। তো আমরাও তাদের সাথে কিন্তু তাদের মতো করে মেশার চেষ্টা করি, আর হয়তো তাই জন্যই পাহাড়ের লোকজনরাও আমাদেরকে এতটা আপন করে নিয়ে, বা তোমরা এখানে দেখতেই পাবে যে কতটা নিজের করে নিয়ে আমাদের সাথে মিশেছে। মিস্টার অ্যান্ড মিসেস ট্রাভেলারকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমরা রয়েছি, যখনই কোথাও যাওয়া হয় সেটার আপডেটসও দেওয়া হয়। তো আশা করব যে তোমরা সব কিছুতে, মানে সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্মসগুলোতে আমাদের সাথে খুব শিগগিরই কানেক্ট হয়ে যাবে। After years